করে খাওয়াও তাহলে তোমার ফিদিয়া আদায় হয়ে যাবে। যেমন রোজা আপনি আমরা রিজিকের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাকে সবাই চেনে। তা আমার বাবা যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে তা ক্ষমার দৃষ্টি মানে খাস দিলে তাকে মাফ করে দিয়ে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে মৌলানা ইউনুস সাহেব, মৌলানা রুহুল ইসলাম সাহেব যে কথাবার্তাগুলো আপনাদের নিকট আলোচনা করলো, এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য একান্ত কর্তব্য এবং ফরজ। এর থেকে যদি আমরা কোনো প্রকার কলাকৌশল এবং এড়িয়ে চলার চেষ্টা করি, আমরা প্রথম মঞ্জিলেই আমরা এমন একটি বিপদে পড়ে যাব, যে বিপদ আমার সন্তানের অনেক টাকা আছে, সম্পদ আছে, সম্মান আছে, এলেম আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছুই আছে, কিন্তু কোনো উপকার করার তার ওখানে কোনো ক্ষমতা নাই। কোন কাজটার জন্য উপকার করতে পারবে না? আল্লাহ তাআলা যখন ওখানে ফেরেশতা নিয়োজিত করবেন, সর্বপ্রথম যিনি আমার আল্লাহ আপনার আল্লাহ তেনার কথাটা জিজ্ঞাসা করবে, কিন্তু আমরা তার ধারের কাছে ছিলাম না। এই জন্য এই জবানটা সে সময় এত দুর্বল হবে, ভারী হবে, জয়ীফ হবে, রব্বি আল্লাহ এ কথা বলার শক্তি থাকবে না, সাহস থাকবে না। 2 নম্বরে যেটা জানতে চাবে, অমান দিনুকা, তোমার দিন কি? দিনটা হলো সকাল আর সন্ধ্যা, এটার নাম দিন না। দিন শব্দের অর্থ হলো পূর্ণাঙ্গ একটা ইসলাম বাস্তবায়ন প্রতিটা মুসলমানের জন্য দায়িত্ব এবং ফরজ। দিন কায়েম করতে হবে। দিন কায়েম না করে আমরা যদি কবরে যাই, আমরা অনেক কষ্টে জব্দ লাঞ্ছিত বীজ দিতে হব। এই কবরের মাটি বারবার ডাকতেছে, এই মাইয়েতকে তাড়াতাড়ি পৌঁছায় দাও, আমি তার খিদমতটুকু তাড়াতাড়ি করে সরে যাব। তার অর্থ হলো যে কবরের মাটি একদিক থেকে আরেক দিকে আসবে, আরেক দিক থেকে আরেক দিকে আসবে, একেবারে পাঞ্জারের হাড় চুরমাচার করে দেবে। যদি আমল থাকে, ইমান থাকে, আর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জীবনকে সর্বক্ষেত্রে ব্যবহার করা থাকে, তাহলে কবরের মাটি তাকে অত্যন্ত খেদমত করবে, আদর করবে, খেদমত করবে, যাতে সে একজন ব্যথিত বেদনা মানুষ কখনো যদি বেদনায় কাতর হয়, তাহলে ওই মানুষটার খেদমত করলে যেমন সে শান্তি পায়, সুখ পাবে, অনুরূপভাবে একজন মৃত্যু লাশ মাইয়ের ওই রকম শান্তি পাবে, খুশি পাবে। কিন্তু আমরা বিবেচনা করলেই এটা জিনিস বাহির করতে পারবো যে আমরা না, এগুলা কাজের মধ্যে একজনও নাই। এটা যারা আমরা দাঁড়াই আছি একজনও নাই, কিন্তু এই কথাগুলো শুনলাম, এই আমল এই মুহূর্তেই ভুলে যাব আমরা এখান থেকে ফিরার সঙ্গে সঙ্গে। তাহলে আমরা কোনোদিনকার জন্য মুসলমান দাবি করে সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। 1 নম্বর। 2 নম্বর, বিশ্বনবী যিনি আমার আপনার মুক্তির দূত, যিনি এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আমার আপনার শিখার পদ্ধতি তৈরি করে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওনাকে যখন নির্বাচিত করলেন আল্লাহ তাআলা নবী হিসাবে, উনি একজন গাইড বুক, উনি तमाम পৃথিবীর মানুষের দাওয়াতের একজন দিশারি। তিনি তখন আমাদের নবী হয়ে গেলেন, তিনি পথ প্রদর্শক, তিনি আমাদেরকে পথ দেখার জন্য পথ তৈরি করে দিলেন, অন্ধকার রাস্তায় আলো রাস্তা তৈরি করে দিলেন। এই বিষয়গুলো আমরা পেয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্য। তা আপনাদেরকে আমি অনুরোধ করব, আমরা প্রত্যেকে ঈমান ও আমলের জন্য একান্ত ঘোষণা দেব যে আমরা অন্যায় থেকে ফিরে ঈমান ও আমল না করে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে সে মতন অবস্থায় কবরে নিয়ে যায় না, যে কবর আমাদেরকে কঠিন শাস্তি দিবে। এরপরে অন্য শাস্তি তো আছেই। এজন্য আমরা সবাই এই লাশকে দেখি আমরা সজাগ হই, সাবধান হই, সতর্ক হই। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সবাইকে এই দুনিয়ায় প্রশিক্ষণ নিয়ে তারপরে যেন এরকম মানে অবোধ, নির্বোধ, অজ্ঞান হয়ে যেন কবরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ সেখানে জ্ঞান দান করবে, তার জন্য আমরা প্রতিযোগিতা করতে পারি। সবাই বলে আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন।
সাইড মিলে মদ্দত না